দিনাজপুর ৬ আসনটি রাজনৈতিকভাবে বরাবরই একটি গুরুত্বপূর্ণ এলাকা। এই আসনের রাজনীতিতে বাংলাদেশ আওয়ামী লীগের তরুণ নেতা ও সাবেক সংসদ সদস্য শিবলী সাদিকের একটি শক্তিশালী অবস্থান রয়েছে। কেবল তিনি নন, তার বাবা প্রয়াত মুস্তাফিজুর রহমান ফিজুও ছিলেন এলাকার একজন প্রভাবশালী ও জনপ্রিয় নেতা। তাদের পরিবার দিনাজপুরের বিখ্যাত বিনোদন কেন্দ্র স্বপ্নপুরী এর প্রতিষ্ঠাতা, যা তাদের বিপুল সম্পদ ও প্রতিপত্তির পরিচায়ক। একসময় ফিজুর রাজনৈতিক প্রভাব ছিল প্রশ্নাতীত। তবে এই প্রভাবশালী নেতা মুস্তাফিজুর রহমান ফিজুকে নির্বাচনে পরাজিত করে সাড়া ফেলে দিয়েছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামের প্রার্থী অধ্যক্ষ আজিজুর রহমান চৌধুরী। তার নেতৃত্বে বিরামপুর, ঘোড়াঘাট এবং হাকিমপুর উপজেলায় জামায়াতের এমন এক শক্তিশালী ভিত্তি তৈরি হয়েছিল যে দলটি এলাকার প্রধান রাজনৈতিক শক্তিতে পরিণত হয়। ২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচনে অধ্যক্ষ আজিজুর রহমান চৌধুরী প্রায় ২২,০০০ ভোটের বড় ব্যবধানে আওয়ামী লীগের প্রার্থী মুস্তাফিজুর রহমান ফিজুকে পরাজিত করেন। সেই নির্বাচনে আজিজুর রহমান পেয়েছিলেন ১,১০,৫৯৮ ভোট, যেখানে ফিজু পান ৮৮,৯৪৩ ভোট। এর আগেও ১৯৯১ সালের নির্বাচনে অধ্যক্ষ আজিজুর রহমান তার রাজনৈতিক শক্তির প্রমাণ দিয়েছিলেন। সেবার তিনি আওয়ামী লীগ বা বাকশাল প্রার্থী আব্দুল সালাম আমান ৩৭,২৬৭ ভোট এবং বিএনপি প্রার্থী আতিউর রহমান ৩৫,২৫৫ ভোট, দুজনকেই পেছনে ফেলে ৪৩,৯৮৯ ভোট পেয়ে বিজয়ী হন। এই ফলাফল প্রমাণ করে যে তিনি শুধু একজন প্রার্থী ছিলেন না, বরং এলাকার মানুষের কাছে তার একটি বিশেষ গ্রহণযোগ্যতা ছিল। এলাকায় তার এই বিপুল জনপ্রিয়তার পেছনে কয়েকটি কারণ চিহ্নিত করা যায়। তিনি ছিলেন একজন সম্মানিত আলেম, একাধিক শিক্ষা প্রতিষ্ঠানের সাথে যুক্ত একজন শিক্ষাবিদ এবং সৎ ও নীতিবান একজন ব্যক্তি হিসেবে পরিচিত ছিলেন। মানুষের বিপদে আপদে পাশে দাঁড়ানোর কারণে সব শ্রেণী পেশার মানুষের কাছে তার গ্রহণযোগ্যতা তৈরি হয়েছিল, যা তাকে ব্যাপক জনসমর্থন এনে দেয়। ২০০৮ সালে নির্বাচনে আওয়ামী লীগ এই আসনে পুনরায় জয়লাভ করে এবং ২০১১ সালে অধ্যক্ষ আজিজুর রহমান চৌধুরী মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর পর থেকে এই আসনে জামায়াতের রাজনৈতিক প্রভাব ধীরে ধীরে কমতে থাকে। পরবর্তী নির্বাচনগুলোতে এই আসনের সংসদ সদস্য নির্বাচিত হন মুস্তাফিজুর রহমান ফিজুর ছেলে শিবলী সাদিক। আসন্ন ২০২৬ সালের নির্বাচনকে সামনে রেখে দিনাজপুর ৬ আসনের রাজনৈতিক অঙ্গন আবারও উত্তপ্ত হয়ে উঠছে। জামায়াতে ইসলামী তাদের হারানো ঐতিহ্য পুনরুদ্ধারের লক্ষ্যে আনোয়ারুল ইসলামকে প্রার্থী হিসেবে ঘোষণা করেছে। তিনি দিনাজপুর জেলা জামায়াতের সাবেক আমির এবং দলের একজন গুরুত্বপূর্ণ কেন্দ্রীয় নেতা। দীর্ঘদিন ধরে তৃণমূল পর্যায়ে কাজ করার অভিজ্ঞতা রয়েছে তার। সাধারণ মানুষের কাছে তার সহজ সরল জীবনযাপন এবং কর্মী বান্ধব আচরণের জন্য তিনি পরিচিত। অনেকেই তার মধ্যে প্রয়াত নেতা অধ্যক্ষ আজিজুর রহমানের ছায়া দেখতে পান। অন্যদিকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বিএনপি থেকে এই আসনে লড়তে পারেন দলের স্থায়ী কমিটির সদস্য ও অভিজ্ঞ চিকিৎসক ডাক্তার AZM জাহিদ হোসেন। তিনি ৩ বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক হিসেবে পরিচিত এবং দলের সর্বোচ্চ পর্যায়ে তার একটি শক্তিশালী অবস্থান রয়েছে। তিনিও নির্বাচনী মাঠে ব্যাপক প্রচারণা চালাচ্ছেন। দিনাজপুর ৬ আসনে একদিকে জামায়াতের হারানো দুর্গ পুনরুদ্ধারের চেষ্টা, অন্যদিকে বিএনপির হেভিওয়েট প্রার্থীর উপস্থিতি, সব মিলিয়ে একটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনের আভাস পাওয়া যাচ্ছে। এই আসনের ভবিষ্যৎ রাজনৈতিক গতিপথ কোন দিকে মোড় নেবে তা নির্ধারণ করবে এলাকার ভোটাররাই।